তুমি বুঝতে পারছো না তুমি কি ভাষা ফেসেছো। তোমার এই গরম বেশি দিন থাকবে না, তোমার এই পাওয়ার বেশি দিন থাকবে না, তোমার এই পদ, তোমার এই সম্মান, তোমার এই ইজ্জত বেশি দিন থাকবে না। তুমি আব্বাস সিদ্দিকী দেখছো কেন? তুমি নবীর হাদিসটাকে ভুলে গেলে। নবী বললেন তোমরা কোরাইশ ছাড়া অন্য কারো নেতৃত্ব মানবে না। আজকের এজিদদের সাপোর্টে যারা, তারা এজিদি। আজকের হোসাইন যে নাই সত্যের কথা বলেছে, গরিব অসহায়দের কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে, নানা দিনের কথা বলেছে, আজকেও যারা নানা রসুলে পাক হোসাইনের, নানা রসুলে পাকের দিনের জন্য যারা কথা বলে, তারা আজকে হোসাইনের পক্ষে। দুনিয়াবি লোভ লালসায় বেখেয়াল দুনিয়া দুনিয়া করে আপনাকে ভুল বুঝে কিছু বলে ফেলেছিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দেন। 100% আমি তোমাকে মাফ করব। কেন না মাফ করলে আল্লাহ নবী আমার উপরে নারাজ হবে। কেন নবী আজও কাঁদছে তোমাদের জন্য। সেই নবীর উম্মত ধরা পড়ে যাক, এটা কি আমি চাইবো? কিন্তু তুমি যদি মাফটা না নিয়ে কবরে যাও, আমি গল্প বলছি না এখানে, তুমি বুঝতে পারছো না তুমি কি ভাষা ফেসেছো। তোমার এই গরম বেশি দিন থাকবে না, তোমার এই পাওয়ার বেশি দিন থাকবে না, তোমার এই পদ, তোমার এই সম্মান, তোমার এই ইজ্জত বেশি দিন থাকবে না। তুমি আব্বাস সিদ্দিকী দেখছো কেন? তুমি নবীর হাদিসটাকে ভুলে গেলে। নবী বললেন তোমরা কোরাইশ ছাড়া অন্য কারো নেতৃত্ব মানবে না। এটা নবীর হাদিস, মিশকাত শরীফ আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়াত। তাহলে সেই নবীর বংশের বাচ্চা যখন আজ তোমার কাছে আওয়াজ তুললো, আয় সবার ধর্মস্থান নিরাপদে, আর আমার মসজিদ নিয়ে যত ফতোয়াবাজি হয় কেন, সবার ধর্মীয় স্লোগান চলে, আমার আজানে কেস কেন, সবার ধর্মস্থানকে সংশোধন সুন্দর করে গড়ার জন্য অনেক টাকা দেওয়া হয়, আর আমার ধর্মীয় জায়গাগুলোকে কেন বেদখল করা হচ্ছে বা সেগুলোকে 1 নম্বর খতিয়ানে ঢুকানো হচ্ছে? কেন আমার মসজিদে তালা মারা হয়, কেন আমার মাদ্রাসায় তালা মারা হয়? সবাই তার ধর্মীয় ইউনিফর্ম পরলে সমস্যা নাই, আমার বেটিগুলো হিজাব পরলে সমস্যা কেন হয়? সবাই তার ইউনিফর্ম পরে চাকরি করলে সমস্যা হয় না, মুখে দাড়ি রেখে পুলিশে থাকলে সমস্যা হয় কেন? যখন আমি কথা বলি, আমি আমারটা যখন মানুষের কাছে সত্য কথাটা তুলে দিই, আমার কওমেরই একদল ভাই এমনকি আমাকে দালাল পর্যন্ত বলেছে না বলেনি? জোরে বলুন, বলেছে না বলেনি? হ্যাঁ, যিনারা বলেছেন তিনাদেরকে বলবো, এই বলার জন্য আপনারা কি পেলেন? আপনি কি হাদিস জানেন না? নবী বললেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আপনি যদি বন্ধুত্ব করেন আল্লাহর জন্য করবেন, দুশমনি করেন আল্লাহর জন্য করবেন, আপনি তো মুসলিম। আপনার উদ্দেশ্য আল্লাহ থাকবে। তাহলে আব্বাস সিদ্দিকীর সঙ্গেও যদি লড়াই আপনি করেন, উদ্দেশ্য যেন আল্লাহ ছিল, আল্লাহ থাকা দরকার। আব্বাস সিদ্দিকীর যদি বিরোধী করেন, উদ্দেশ্য আল্লাহ থাকা দরকার। আপনি কার জন্য দুশমনি, কার সাথে করলেন? এখনো সময় আছে না নাই? আমি তো বলছি শুক্রবার দিন থাকি, আসুন, ঘরের ছেলে ঘরে চলে আসুন। পরিস্থিতি ভালো নয়। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ দয়াময়, অনেক দয়া করেছে। আমার বাপ, আমার ভাই, আমার মুনেদেরকে আল্লাহ পাক অনেকটাই জাগিয়ে দিয়েছে, ঠিক না বেটি? আল্লাহ যেন আরো আমার ভাই, মা বাপ, বোনেদের ঘরে আরো সত্যের পক্ষে আসা, ন্যায়ের পক্ষে আসার ব্যবস্থা করে দেন। বোন আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষেপ সময় যা কিছু বললাম, কেউ বেজার হলেন, কেউ কষ্ট পেলেন? আমি আপনাদের পর না আপন। কারা কারা আপন বলে মানেন একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ, হাত সত্য তো তুলে রাখেন। হাত সত্য তো নাকি? এই হাত সত্য তো? এই হাত সত্য তো? আলহামদুলিল্লাহ। একসাথে দুনিয়ায় শুধু থাকবেন না, পরকালেও এ আশা রাখেন তো নাকি? এ আশা রাখেন তো নাকি? পরকালে থাকার জন্য রাস্তা আপনারা আমাকে দেখাবেন না আমি আপনাদের দেখাবো? বলুন বলুন বলুন।
তাহলে আমি বলছি ডান দিকে যাও বাঁ দিকে যেও না, কি বাঁ দিকে যাও ডান দিকে যেও না, আপনি কেন কি হয়েছে না আপনার কথা মানবো না, তাহলে মনে হয় এ আপন সত্যিকারের কি আপন হলো? আর না পরকালে একসাথে থাকা যাবে মনে হয়? ভাই কথাগুলোকে বাংলায় বলছি, গুরুত্বহীন করবেন না, গুরুত্বহীন করবেন না। মুখ আমার, কথা কিন্তু কোরআন সুন্নাহয় বলে যাচ্ছি। মুসলমান দুই ধরনের আজও দুনিয়ায় আছে, একটা হোসাইনি একটা এজিদি। অন্যায়ের পক্ষে থাকবে আর হোসাইনি মুসলমান দাবি করলে হয় না। অন্যায়কে সাপোর্ট করে হোসাইনি মুসলমান দাবি করা যায় না। সেদিন 3000 মুফতি মৌলানা এসেছিল হোসাইনের বিরুদ্ধে লড়তে, তারাও বলেছিল আমরাও তো কোরআন জানি হাদিস জানি। তাহলে আপনাকে আজকে স্বীকার করতে হবে, তারা যদি 3000 মুফতি আলেম জান্নাতি হয়, তাহলে হোসাইন ভুল করেছে। স্বীকার করতে কেউ পারবেন? কেন? দুটো ঠিক হতে পারে না, দুটো ঠিক হতে পারে না। আর যদি বলেন যে না কখনো হতে পারে না, আরে যার নানার কথাটাই শরিয়ত, সেই হোসাইন কখনো ভুল হয়? তাহলে আপনাকে ভাবতে হবে এই 3000 মুফতি আলেম দুনিয়াদার লুবি ছিল কোরআন ও হাদিসের ভাষায়, যারা সর্বপ্রথম জাহান্নামে যাবে তারা হলো আলেম। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? আর সর্বপ্রথম জান্নাতে যাবে তারা কারা? তারাও আলেম। একটা হোসাইনি আলেম, একটা এজিদি আলেম আজও দুনিয়ায় আছে না নাই? চিনবেন কি করে? সুজা হিসাব, এজিদ কি করেছে আর আজকের এজিদ গুলো কি করছে দেখুন। আজকের এজিদদের সাপোর্টে যারা, তারা এজিদি। আজকের হোসাইন যে নাই সত্যের কথা বলেছে, গরিব অসহায়দের কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে, নানা দিনের কথা বলেছে, আজকেও যারা নানা রসুলে পাক হোসাইনের নানা রসুলে পাকের দিনের জন্য যারা কথা বলে, তারা আজকে হোসাইনের পক্ষে। এ তো সহজ সরল রাস্তা, এটা বুঝতে কি আপনাদের দেরি হয়?